কাকা, আজ কি কি মাছ এনেছো? এত মাছে ভন ভন করছে কেন? মাছ কি পচে গেছে? পচা মাছ কিনে এলে যে অসুখ বিসুখ করবে। আর কি আনবো মা, এই অল্প কিছু পুঁটি আর টাকি, 100 টাকায় সব দিয়ে দেব। তবে মাছ পচেনি, অনেকক্ষণ এনেছি, তাই মাছই ভন ভন করছে। কাকা, 100 টাকা তো আমার কাছে নেই, মাত্র 20 টাকা আছে। মাছ কেনার তো কোনো ইচ্ছেও ছিল না। মা তো অনেক দিন ধরে মাছ খেতে চাইছে, তাই না এসে পারলাম না। অসুস্থ মাকে মাছ কিনে খাওয়াতে না পারলে আমার যে খুব খারাপ লাগবে গো কাকা। কত আছে তোর কাছে? আমি 10 টাকার মাছও দিই। 20 টাকা আছে কাকা। এই নে মা, 20 টাকার পুঁটি। বেশি দিতে পারলাম না, আমারও তো মাছ বিক্রি করে সংসার চলে। এতেই হয়ে যাবে। আজকে দুপুরে আলু দিয়ে পুঁটি মাছগুলো রান্না করে দিব। কবে যে আমি বাজারে গিয়ে বড় মাছ কিনতে পারবো, মাকে ইলিশ মাছ খাওয়াবো, না হয় বড় রুই। বড় মাছের দাম অনেক বেশি। এই যে দেখছিস বড় বড় রুই, রুই মাছের দাম 500 টাকা। আমাদের মতো গরিব মানুষের বড় মাছ খাওয়ার স্বপ্ন দেখা তো পাপ। 500 টাকা আমাদের 1 মাসের খরচ, সেখানে আমরা এই টাকা দিয়ে একটা মাছ কিনে খাবো? স্বপ্ন দেখবি, একদিন তুইও বড় বাজারে মাছ কিনবি। মানুষ গরিব হয়ে জন্মায়, গরিব হয়েই মরে, এ কথা ঠিক না? তোমার কথা যেন সত্যি হয় কাকা। আমি এখন গেলাম কাকা। সকাল থেকে মেয়েটা কাজে গেছে, এখনো ফিরলো না। এতক্ষণে তো ফেরার কথা, এত দেরি করছে কেন? মনটা কেমন করছে। বৌদি, বৌদি, পূজা বাড়িতে আছে নাকি? না নিতাই দাদা, পূজা তো সকালে হরিদাসের বাড়িতে কাজ করতে গেছে, এখনো ফেরেনি। কেন, কি হয়েছে? আর বলো না বৌদি, আমার মেয়ে মালার খুব জ্বর। দুপুর থেকে শরীরটা আগুনের মতো গরম, জ্বরে কাঁপছে। সবাই বলছে শহরের ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। ওরে বাবা, মালার এমন অবস্থা! সকালেও তো খেলছিল দেখলাম। হ্যাঁ বৌদি, হঠাৎ করেই জ্বর এলো। এখন চোখ মুখ কেমন ফ্যাকাশে হয়ে গেছে। আমি ভাবছিলাম পূজাকে সঙ্গে নিয়ে যাই, মালার সাথে পূজা থাকলে সাহস পাওয়া যাবে। খুব খারাপ লাগছে দাদা, পূজা থাকলে নিশ্চয়ই যেত। ও তো মালাকে নিজের বোনের মতো ভালোবাসে, কিন্তু এখনো যে ফেরেনি। তাই তো চিন্তা হচ্ছে, সন্ধে হয়ে গেলে গাড়ি পাওয়া মুশকিল হবে। মালাকে নিয়ে এখনই রওনা দেব ভাবছি। তুমি দেরি করো না দাদা, তুমি এখনই মালাকে নিয়ে রওনা দাও। পূজা আসলেই আমি ওকে পাঠিয়ে দেবো হাসপাতালে, ও দৌড়ে চলে যাবে। তুমি ঠিক বলেছ বৌদি, মেয়ের জন্য মনটা ছটফট করছে। আমি তাহলে যাই, পূজা আসলে তাকে বলো যেন সোজা হাসপাতালে যেতে। হ্যাঁ, অবশ্যই বলবো, তুমি চিন্তা করো না। মালার কিচ্ছু হবে না, ওপরওয়ালা মালাকে সুস্থ করে দেবে। তাড়াতাড়ি যাও, তুমি আর দেরি করো না। কাকিমা, আজ কাজ করতে করতে অনেক রাত হয়ে গেল। এখন বাড়ি যাই, মা একা আছে। এত তাড়া কিসের? এখনো তো আমার 2টো শাড়ি আর তোর কাকার 3টে শার্ট কাঁচা হয়নি, ওগুলো কেচে তারপর যাবি। কাকিমা, অনেক রাত হয়ে গেছে, কাল সকালে এসে সব কাজ করে দেব। আজ যেতে দিন না। কাল সকালে আবার অজুহাত দিবি? কাজ করতে আসছিস, কাজ শেষ করে তবেই যাবি। এখন কেচে রাখ, দিনের কাজ দিনেই শেষ করবি। মা তো অসুস্থ, এতক্ষণে কত চিন্তা করছে। এত রাত করে তো আমি কখনো বাড়ি যাইনি। কাকিমা, আমাকে যেতে দিন না। শোন পূজা, এখন না বেশি রাত হয়নি, এখানে দাঁড়িয়ে কথা না বলে তাড়াতাড়ি কাজগুলো শেষ কর। যত কথা বলবি সময় নষ্ট হবে। মায়ের শরীরটা তো খারাপ, তাই চিন্তা হচ্ছে। আমি ছাড়া মায়ের কেউ নেই। তোর মায়ের শরীর খারাপ হলে আমি কি করব? কাজের সময় কাজ কর, এত আবেগ দেখিয়ে লাভ নেই। শোন, তুই কাজে অনীহা দেখাস যদি, তোকে কিন্তু আর কাজে রাখবো না। পয়সা দিলে লোকের অভাব হবে না। আমি কাপড় কেচে তারপর যাব। কাজটা চলে গেলে যে আমি পথে বসবো। এখন থেকে যদি সারা রাত কাজ করতে বলেন, আমি তাও করব। কাজ শেষ হলে গেটের দরজা টেনে দিয়ে যাস, কাল সকালে যেন দেরি না হয় আসতে। ঠিক আছে কাকিমা, কাল ভোরে চলে আসবো। কাকা, আমি চলে এসেছি। মালা কেমন আছে? ডাক্তার কি বলছে? এতক্ষণে মালা নিশ্চয়ই ভালো হয়ে গেছে। সব শেষ হয়ে গেছে রে পূজা, আমার মালা আর নেই। তুই এত দেরি করে কেন আসলি?
কি বলছো কাকা? না, এটা হতে পারে না। মা বলছিল কাল নাকি পূজার অনেক জ্বর ছিল, তুমি আমাকে ডাকতে গিয়েছিলে। আজকাল জ্বর হলে কেউ এমন করে ছেড়ে যায় নাকি? তুমি ভুল বলছো কাকা, মালার কিচ্ছু হয়নি। ডাক্তার বলল অনেক দেরি হয়ে গেছে, রাতে জ্বর আরো বেড়েছিল, শরীর আর সহ্য করতে পারলো না রে। যদি একটু আগে আনতে পারতাম তাহলে মালা এভাবে চলে যেত না। মালা, উঠ না মালা, আমি এসেছি। তুই তো সবসময় বলিস দিদি তুমি পাশে থাকলে আমার সাহস বেড়ে যায়। চোখ খোল, দেখ আমি এসেছি। কাকা, আমি দেরি করে ফেলেছি। কাল যদি কাজ ফেলে চলে আসতাম, কাকিমা আমাকে আসতে দেয়নি। আমি যদি জোর করে আসতাম তাহলে হয়তো। তোর দোষ না রে মা, ভাগ্যে যা লেখা ছিল তাই হয়েছে, কিন্তু মনটা মানতে চায় না। আমার একমাত্র মেয়ে তো, ওকে ছাড়া কেমন করে বাঁচবো বলতো? মা বলেছিল তুমি মালাকে হাসপাতালে নিয়ে গেছো, কিন্তু রাত এত হয়ে গিয়েছিল দেখে আমি আসতে পারিনি। আমি মনে করলাম সকালে এসেই দেখবো মালা হেসে বলবে পূজা দিদি তুমি এসেছো। পূজা, এখন আমাদের কি হবে? এই মেয়ে যে আমাদের আশা ভরসা ছিল, সুস্থ মেয়ে হঠাৎ করে জ্বর হয়ে আমাদের ছেড়ে চলে গেল। কাকা তুমি এমন করো না, তোমাকে যে ধৈর্য ধরতে হবে। তুমি এখানে বসো, আমি মালাকে বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। দেখেছো পূজার কাণ্ড? আজ একেবারেই কাজে আসেনি, একটা খবর দেওয়ারও দরকার মনে করেনি। নিশ্চয়ই কোনো কারণ আছে। মেয়েটার মা তো অসুস্থ, হয়তো কোনো বিপদ হয়েছে। ও রোজ ভোরে চলে আসে, তুমি খোঁজ নিয়ে দেখো তো, নিশ্চয়ই বিপদে পড়েছে। আরে থামো তো, অত দরদ দেখাতে হবে না। গরিব মানুষদের সব নাটক আমার জানা আছে। একটু সুযোগ পেলেই অজুহাত। আমি কি ওকে বিনা পয়সায় কাজ করাই যে এত অজুহাত দেখতে হবে? পয়সা তো দিই, তবে কাজের লোক হলেও তো মানুষ, মাঝে মাঝে অসুবিধে হতেই পারে। তুমি ওকে চেনো না, ওর খালি অজুহাত। কাল আসুক না, ওর একদিন কি আমার একদিন। তুমি একটু নরম হতে পারো। মেয়েটা সারা দিন কাজ করে, তারপর নিজের বাড়ির দায়িত্ব সামলায়। নরম হলে না মাথায় উঠবে। আজ না এসে দেখিয়ে দিল, কাল না এলে সোজা বলে দেব এই বাড়িতে কাজ করতে হলে নিয়ম মেনে চলতে হবে, না হলে দরকার নেই। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিও না। এখনকার দিনে কাজের লোক পাওয়া সহজ না, তাছাড়া মাইনেও বেশি দিতে হবে। পূজাকে তো মাসে 500 টাকা দিলে হয়ে যায়। কাজের লোকের অভাব হবে না, পয়সা দিলে কাজের লোক লাইন দেবে। তুমি বরং খাওয়া শেষ করো, এত ভাবার দরকার নেই। কাজের লোক পাওয়া গেলে ভালো, তবে মাইনে আমি 500 টাকার বেশি দিতে পারবো না, এটা যেন তোমার মাথায় থাকে। বুঝতে পেরেছি, তুমি 500 টাকার বেশি মাইনে দিতে পারবে না, তাই পূজাকে রাখতে চাইছো। এই তো ঠিক বুঝতে পেরেছো। আরে মতিলাল কাকা যে, তা হঠাৎ করে কি মনে করে এইদিকে? মাছ এনেছো নাকি? তোকে তো অনেকদিন বাজারে দেখি না রে, আজকে ভালো মাছ ছিল তাই তোর জন্য নিয়ে আসলাম। রুই মাছ আছে 100 টাকা কেজি, তোর কাছ থেকে 80 টাকা করে নেব। আমার কাছে যে কোনো টাকা নেই কাকা। হরিদাস কাকার বাড়িতে কাজ করতাম, ওরা আমাকে আর কাজে ডাকে না, বলেছে আমার মতো কাজের লোক ওদের লাগবে না। ওরা খুবই খারাপ মানুষ, পয়সা আছে বটে কিন্তু মানসিকতা নেই। পূজা, তুই বাকিতে মাছ নিতে পারিস, তোর হাতে যখন টাকা আসবে তখন দিস। 1 কেজি মাছ নে পূজা, আমার শাড়ির আঁচলে দেখ 200 টাকা বাঁধা আছে। 200 টাকা? এত টাকা তুমি কোথায় পেয়েছো? তুই আমাকে 10-20 করে হাতে টাকা দিতিস, ওখান থেকে জমিয়েই 200 টাকা হয়েছে। জমিয়েছিলাম বলেই তো কাজে লাগছে। ও মা, শুধু মাছ কিনে খেলে হবে? ঘরে যে চাল ডাল কিচ্ছু নেই। এই টাকা দিয়ে আধা কেজি মাছ কিনি আর বাকিটা দিয়ে চাল ডাল কিনবো। তাহলে আধা কেজি দি। এই নে পূজা, আধা কেজি মাছ। যখন মাছ লাগবে আমাকে বলিস, আমি দিয়ে যাব, পয়সা পরে দিলেও চলবে। তুমি আছো বলেই তো মাছ কিনে খেতে পারি, নইলে আমাদের মাছ কিনে খাওয়াই হতো না। আমি যতদিন মাছের ব্যবসা করব ততদিন তোরা মাছ খেতে পারবি। দাদা, একটু কথা ছিল, আপনি বাইরে আসুন। কিরে নিতাই, আবার কি দরকার? কাজ তো শেষ করেছিস? হ্যাঁ দাদা, কাজ শেষ করেছি। এ মাসের মজুরির টাকাটা যদি দিতেন, খুব দরকার।
এ মাসে তোকে 500 টাকা দেওয়ার কথা, কিন্তু এখন হাতে টানাটানি চলছে। এই না 100 টাকা রাখ, বাকি টাকা সামনের মাসে দেব। দাদা, 100 টাকা দিয়ে কি হবে? বাজারে চাল ডালের দাম জানেন তো, ঘরে এক দানা চাল নেই। মালা চলে যাওয়ার পর সব কিছুই এলোমেলো হয়ে গেছে। পুরো টাকাটা দিলে ভালো হতো। আরে তুই তো একা মানুষ, তোর আবার এত টাকার কিসের দরকার? ছিল তো একটা মেয়ে, সেও তো আর নেই। তা এখন তুই টাকা দিয়ে কি করবি? দাদা, মেয়ে নেই বলে কি পেটে ভাত লাগবে না? আমি তো ভিক্ষে চাইতে আসিনি, নিজের ঘাম ঝরিয়ে কাজ করেছি। আপনি আমার 500 টাকাটা দিন। আমি কি বলেছি ভিক্ষে চাস? কিন্তু বুঝতে তো হবে, সব সময় হাতে টাকা থাকে না। তুই পরের মাসে পেয়ে যাবি। দাদা, এমন করলে তো আপনার জমিতে আর কাজ করতে পারবো না। আজকে যদি চাল না কিনি, কালকে না খেয়ে থাকতে হবে। না খেয়ে থাকবি কেন? 100 টাকাটা তো দিলাম, এতেই কদিন চলে যাবে। আর কাজ করতে না চাইলে করিস না, কাজের লোকের অভাব নেই। আমি তো আপনার জমিতে বহু বছর ধরে কাজ করি, রোদ বৃষ্টি মাথায় নিয়ে কাজ করেছি, কখনো মজুরি নিয়ে তর্ক করিনি। আজকে বিপদের দিনে আপনি এমন করছেন কেন? দেখ, তুই এখন বাড়ি যা। আমার পক্ষে তোকে এখন টাকা দেওয়া সম্ভব না। আমি যাচ্ছি, তবে কালকে আবার আসবো। মা, দেখো ওদিকে কি যেন একটা পড়ে আছে। কয়েকজন লোকও জড়ো হয়েছে। কে জানে রে মা, চল তো দেখি আসি, দ্রুত এগো। মা, এ তো মতিলাল কাকার সাইকেল। মতিলাল কাকার আবার কি হলো? কাকা, মতিলাল কাকা। আর ডাকিস না মা, ভোরে বাজারে যাওয়ার পথে হঠাৎ পড়ে যায়। কেউ বলে বুকে ব্যথা হয়েছিল, হাসপাতালে নেওয়ার আগেই সব শেষ। হায় উপরওয়ালা, এমন ভালো মানুষটার এই পরিণতি। না না, এটা হতে পারে না। কাকা তো বলেছিল যতদিন মাছের ব্যবসা করবে ততদিন আমাদের মাছ খাওয়াবে। কাকা তুমি ওঠো না। কাকা তুমি না থাকলে আমরা কার থেকে মাছ নেব? তুমি তো বলেছিলে বাকিতে দেবে, এখন আমাদের কে মাছ খাওয়াবে? মা, মানুষ তো চিরদিন থাকে না, কিন্তু মতিলাল মানুষের মতো মানুষ ছিল, গরিবের কষ্টটা বুঝতো। মা, আমরা তো একে একে সবাইকে হারাচ্ছি। মালা চলে গেল, এখন মতিলাল কাকাও চলে গেল। আমাদের মতো গরিব মানুষের পাশে দাঁড়ানো মানুষ কি আর থাকবে না? মা, ভালো মানুষেরা বেশি দিন থাকে না। আমার মেয়েটা দেখলি না, কেমন করে অকালে চলে গেল। কাকা আমাদের শুধু মাছ দিত না গো, সাহসও দিত। বলতো তুই একদিন বড় মাছের বাজার থেকে মাছ কিনবি। তার কথা মনে রাখবি, মানুষ মরে যায় কিন্তু তার ভালো কথাগুলো মরে না। এখন এসব কথা থাক, এখন সবাই মিলে মতিলাল দাদার দাহের ব্যবস্থা করতে হবে। তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কিছু হয়েছে নাকি? হয়েছে তো বটেই। ওই নতুন মেয়েটা যে কাজে এসেছিল, সে দুদিন এসে আর আসে না। আজ সারাদিন কাজ করতে করতে আমি হিমশিম খেয়ে যাচ্ছি। তাই নাকি? আমি তো বলেছিলাম তাড়াহুড়ো করে কাউকে বাদ দিও না, কাজের লোক পাওয়া অত সহজ না। তুমি তো সব সময় আমাকেই দোষ দাও। আমি কি জানতাম নাকি মেয়েটা এরকম করবে? প্রথম দুদিন তো বেশ কাজ করলো, তারপর আর কোনো খবরই নেই। খবর নিয়েছো? হয়তো কোনো সমস্যা হয়েছে। আরে ধুর, এরা সব কটা একরকম। দুদিন কাজ করে তারপর অজুহাত। পূজাও তো তাই করেছিল, না বলে একদিন আসেনি। পূজার তো সত্যিই সমস্যা হয়েছিল, ওর মা অসুস্থ। তারপর শুনলাম পাশের বাড়ির মেয়েটাও মারা গেছিল। হ্যাঁ, আমিও শুনেছি। কাজের লোক কাজ করতে না আসলে আমার মাথা ঠিক থাকে না। পূজা খারাপ মেয়ে ছিল না, সারাদিন চুপচাপ কাজ করত, কোনো দিন মুখের উপর কথা বলেনি। অসুস্থ মা, নিজের সংসারের টানা পড়েন, তবু মাসে মাত্র 500 টাকায় এত কাজ করত। এখন নতুন কাউকে আনতে গেলে অন্তত 1000 টাকা চাইবে, নইলে দুদিন কাজ করে আর কাজ করতে আসবে না। 1000 টাকা? এত টাকা দিয়ে কাজের লোক রাখতে পারবো না। তাই তো বলছি, পূজাকে রাখলে আমাদেরই সুবিধে, কম টাকায় ভালো কাজ। দেখি আমি ওদের বাড়ি যাব, বলবো আবার কাজে আসতে। ও যদি কাজে আসে বেশি বকাবকি করব না। কালকেই যাও। হ্যাঁ, তাই যাব।
কিরে, তুই কোথায় গিয়েছিলি? তোকে অনেক খুশি লাগছে দেখছি। কোনো কাজ পেয়েছিস নাকি? মনোজ কাকার মুদিখানার দোকানে হিসেবের কাজ পেয়েছি। কাকা বলে আমি নাকি হিসেব ভালো করি। এ তো মহা আনন্দের খবর। অনেকদিন পর উপরওয়ালা আমাদের মুখের দিকে চেয়েছে। তা মাইনে কত? অনেক টাকা মা, মাস গেলে 3,000 টাকা। 1,000 টাকা সংসারে খরচ করব আর বাকি 2,000 টাকা জমিয়ে রাখবো। মারে, প্রথম মাসের মাইনে থেকে তুই 500 টাকা গরিবের মাঝে দান করে দিস। গরিবদের কষ্ট তো আমাদের বোঝা উচিত। হ্যাঁ মা, আমার মাইনে থেকে প্রতি মাসে 200 টাকা ওদেরকে দেব। গরিবদের দিলে অর্থ কমে না। ভালোই হয়েছে, তোদের সাথে আমার দেখা হয়ে গেল। কাকা তুমি কোথায় যাচ্ছ? সাথে বড় ব্যাগ, মনে হচ্ছে অনেক দিনের জন্য কোথাও বেড়াতে যাচ্ছ। আমার তো কেউ নেই, তাই আর এখানে থাকতে চাই না। আমার ভিটেমাটি যা আছে এসব আশ্রমে দান করে দেব। আমিও সারা জীবনের জন্য আশ্রমে চলে যাচ্ছি রে। কি বলছো কাকা? তোমাকে ছাড়া আমি থাকবো কি করে? আমাদের ছেড়ে যে সবাই একে একে চলে যাচ্ছে, তুমিও যদি চলে যাও তাহলে উপায় কি? পূজা মা, এটা তুই রেখে দে। এর মধ্যে একটা সোনার হার আছে। এটা মালার মায়ের হার। মালার বিয়ের সময় দেওয়ার কথা ছিল। মালা তো আমাদের ছেড়ে চলে গেছে, তাই এটা দিয়ে আমি কি করব বল? আমার জীবনটা কষ্টে ভরা। মালার বয়স যখন 5 বছর ছিল তখন মালার মা চলে যায়। মালার কথা ভেবে আমিও কোনো দিন বিয়ে করিনি। মালা 10 বছর বয়সে আমাকে ছেড়ে চলে গেল। কাকা তুমি এমন করে বলো না। তোমার কথা শুনে আমার চোখ থেকে জল বেরিয়ে এলো। আমি আর দেরি করব না, এবার যে আমাকে রওনা দিতে হবে। বৌদি, আমি গেলাম, তোমরা ভালো থেকো। হ্যাঁ, শুনছো, তোমার কি বাড়িতে আসতে দেরি হবে? কি হলো? তোমাকে না বলেছি আমি যখন বাইরে যাব তখন পেছন থেকে আমাকে ডাকবে না? বলছিলাম কি, আশেপাশের গরিব ছেলে মেয়েদের মাংস খিচুড়ি রান্না করে খাওয়াতে চাই। সারা জীবন তো নিজেদের নিয়েই ভেবেছি, বাকি জীবনটা নয় ওদের নিয়ে ভাবি। হঠাৎ তোমার মধ্যে এত পরিবর্তন কেমন করে হলো? তুমি তো গরিবদের একদম দেখতে পারতে না। তাছাড়া বাড়িতে কোনো কাজের লোক নেই। তুমি কি একা একা বাচ্চাদের মাংস ভাত রান্না করে খাওয়াতে পারবে? পূজা আর আমাদের বাড়িতে কোনোদিন কাজ করবে না। ও একটা ভালো কাজ পেয়েছে, মাসে 3,000 টাকা মাইনে। শোনো, তুমি মোহনপুরে গিয়ে দাদা বৌদিকে নিয়ে এসো, ওরা আমাদের কাজে সাহায্য করবে। আজকে আমি মোহনপুর যেতে পারবো না, কালকে সকালে উঠে যাব। আজকে বাড়ি ফিরতে আমার দেরি হবে। তুমি এখন যাচ্ছ কোথায়? চেষ্টা করলে নিশ্চয়ই তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবে। না গো না, সেটা হবে না। আমি আশ্রমে যাচ্ছি। আশ্রম এখান থেকে অনেক দূর, ফিরতে বিকেল হয়ে যাবে। হঠাৎ আশ্রমে কেন যাবে তুমি? নিতাই আমার কাছে 400 টাকা পায়, ওকে টাকাটা দেবো, তাই আশ্রমে যাচ্ছি। ওর বাড়ি তো পূজাদের বাড়ির পাশেই। নিতাই আশ্রমে চলে গেছে, আর কোনো দিন গ্রামে ফিরবে না। বেচারা অনেক কষ্টে চলে গেছে। তাহলে আর দেরি করো না, দূরের পথ, তাড়াতাড়ি যাও, সাবধানে যেও। আজকে দামি বাজার থেকে রুই মাছটা কিনেছিলাম। 2 কেজি ওজনের মাছ। একটা মাছ 500 টাকা দাম। মা, মাছটা খেতে অনেক মজা, তাই না? অনেক মজা হয়েছে। তবে মা, তোকে একটা কথা বলি, এত বড় মাছ কেনার দরকার কি? টাকা পয়সা তো জমাতে হবে। মানুষের তো একটা শখ থাকে মা। আমারও তো ইচ্ছে হয় মায়ের জন্য বড় মাছ কিনি। রোজ তো আর কিনবো না। ভাবছি সামনের মাসে আধা কেজি খাসির মাংসও কিনবো। আজকে খুব মালার কথা মনে পড়ছে। মালা আমাদের জন্য বাটিতে করে খাবার দিয়ে যেত। মেয়েটা এত অল্প বয়সে আমাদের ছেড়ে চলে গেল। মালার কষ্টে নিতাই কাকাও গ্রাম ছাড়া হলো। মালার নাম করে একটা ছোটখাটো ভোজের আয়োজন করব। এতে করে মালার আত্মাও শান্তি পাবে। মালা বাচ্চা মানুষ, ওর আত্মা এমনিতেই শান্তিতে আছে। ওমা, তোমাকে আরেক টুকরো মাছ দিব? ওই লেজাটা দে, লেজা খেতে খুব ভালো লাগে। তোর বাবা বেঁচে থাকতে রোজ মাছ কিনে নিয়ে আসতো। আমি লেজা খেতাম আর তোর বাবা খেত মাঝের অংশটা, আর তোকে মাথা দিতাম। বাবা মারা যাওয়ার পর সব সুখ তছনছ হয়ে গেল, তাই না মা? জানো মা, আজকে মতিলাল কাকার কথাও খুব মনে পড়ছে। মতিলাল কাকা বলতো একদিন তুই বড় মাছ কিনতে পারবি। আজকে সত্যি সত্যি আমি বড় মাছ কিনেছি, কিন্তু কাকা আমাদের মাঝে নেই।
থাক মা, এইসব কষ্টের কথা আর তুলিস না। কষ্টের কথা যত তুলবি ততই মন খারাপ হবে। ঠিক বলেছ মা, কষ্টের কথা বাদ দিয়ে এখন থেকে সুখের চিন্তা করতে হবে।